বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অ্যাক্টিভিটি 11.2 সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তার আগে বলে নেই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে সহজেই তুমি হেল্পফুল ভিডিওগুলো সহজেই পেয়ে যাও। লেটস স্টার্ট আওয়ার লিসন। অ্যাক্টিভিটি 11.2 ইন পেয়ার্স অর গ্রুপস discuss the following questions. জোড়ায় অথবা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো। Then write the answers in the table below. তারপর নিচের সারণীতে উত্তরগুলো লেখো। One is done for you. তোমার সুবিধার জন্য একটি উত্তর নিচের সারণীতে করে দেওয়া হলো। ডিয়ার স্টুডেন্ট, এখানে 5টি প্রশ্ন রয়েছে। এই 5টি প্রশ্ন আগে তোমাকে উত্তরগুলো জানতে হবে, তারপরে এখানে যে সারণী রয়েছে এই সারণীর মধ্যে সুন্দর করে সে অনুযায়ী উত্তরগুলো সাজাতে হবে। চলো যাই তাহলে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। কোশ্চেন নাম্বার এ, হু ডু ইউ টক টু এভরিডে? তুমি প্রতিদিন কার সঙ্গে কথা বলো? অ্যান্সার, I talk to some people regularly. আমি কিছু মানুষের সঙ্গে কথা বলি প্রতিদিন। For instance, my mother, my father, my sister, my brother, my grandmother, my grandfather, my teachers and my friends. উদাহরণস্বরূপ, আমার মা, আমার বাবা, আমার বোন, আমার ভাই, আমার দাদা, আমার দাদি, আমার শিক্ষক ও বন্ধুদের সঙ্গে। কোশ্চেন নাম্বার বি, হাউ ডু ইউ গ্রিট দেম? তুমি তাদেরকে কিভাবে অভিবাদন জানাও? অ্যান্সার, আই গ্রিট ওল্ডার পারসন বাই গিভিং দেম এ সালাম। আমি বয়স্ক ব্যক্তিদেরকে একটি সালাম দেওয়ার মাধ্যমে অভিবাদন জানাই। কোশ্চেন নাম্বার সি, হাউ ডু ইউ অ্যাড্রেস দেম? তুমি তাদেরকে কিভাবে সম্বোধন করো? Answer, I address my parents by saying Abbu, Baba, Dad, Ammu, Ma, Mom. আমি আমার মাতা-পিতাকে আব্বু, বাবা, ড্যাড, আম্মু, মা, মম বলে সম্বোধন করি। I address my grandparents as দাদা and দাদি, এবং আমি আমার দাদা দাদিকে দাদা এবং দাদি বলে সম্বোধন করি। I address my friends by their name. আমি আমার বন্ধুদের তাদের নাম ধরে সম্বোধন করি। I address my sibling by আপু and ভাইয়া. আমি আমার ভাই বোনদেরকে আপু এবং ভাইয়া বলে সম্বোধন করি। কোশ্চেন নাম্বার ডি, how do you accept or refuse someone or something? কোনো কিছু অথবা কাউকে তুমি কিভাবে গ্রহণ করো এবং রিফিউজ করো? অ্যান্সার, I accept someone or something by thanking him or her. আমি কোনো কিছু বা কাউকে ধন্যবাদ জানিয়ে গ্রহণ করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। I will be happy to do it, আমি এটি করে খুশি। or have it, আমি এটি করতে পেয়ে খুশি। I always try to be polite whenever I need to refuse someone or something. যখন আমি কাউকে বা কোনো জিনিসকে প্রত্যাখ্যান করি তখন তা ভদ্রতার সহিত করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, I am extremely sorry, উদাহরণস্বরূপ, আমি অনেক দুঃখিত। I cannot join you now, আমি এখন তোমার সঙ্গে জয়েন করতে পারবো না। কোশ্চেন নাম্বার ই, হাউ ডু ইউ ইন দ্য কনভারসেশন? তুমি কিভাবে একটি কথোপকথন শেষ করো? অ্যান্সার, I always end the conversation by saying goodbye, have a nice day, take care, see you later, etc. আমি সর্বদাই একটি কথোপকথন গুড বাই
তোমার দিনটি শুভ হোক। টেক কেয়ার। দেখা হবে আবার ইত্যাদি দিয়ে শেষ করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক দিতে অবশ্যই ভুলবে না।